সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তবে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন দেশি মুরগি খামার দিচ্ছেন এবং কি দিতে চাচ্ছেন, তো তাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যদি দেশি মুরগির খামার দিতে চান, তো শুরুতে আপনারা একটা কাজ করবেন। সেটা হইলো আ বাড়ির আশপাশে কিংবা বাজার ঘাটে আপনারা দেশি মুরগি ১০ পিস কিংবা ৫ পিস মুরগি আগে কিনবেন। ঠিক আছে? বড় সাইজের মুরগি কিনবেন, যেন বাসায় ডিম পাড়ে। তো ওগুলা যদি কিনেন আপনি, তাহলে আপনি মুরগিগুলা পালতে পারবেন। আর যারা আপনি বাচ্চা কিনবেন চিন্তা ভাবনা করতেছেন, বাচ্চা বলেও কিনেন না। আর এই যে বাচ্চা কিনে যদি পালতে চান, তো আপনার খুব রিস্কের মধ্যে পইড়া যাবেন। তো আমি বলি যে যারা নতুন খামারে উদ্যোগ নিচ্ছেন এমনকি উদ্যোগ নিবেন, তো আমি একটু নতুন খামারি। আমার প্রায় ৩ থেকে ৪ মাস বয়স আমি খামারটা শুরু করছি। তো আমি কোয়েল পাখি নিয়েছি, প্লাস দেশি মুরগি নিছি। তো দেশি মুরগির ভিতরে অনেক নিয়ম কানুন আছে। তো আপনারা আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। প্লাস আমার ফেসবুক আইডি আছে, মা মায়ের আছো শখের খামার। তো এখানে সবাই ফলো করে আসবেন। তো ভালো, ভালো কথা শুনতে পারবেন এবং কি পাশে থাকলে আরো কিছু বুঝতে পারবেন। তো আমার এখানে আপাতত মনে করেন যে ৫০ টি দেশি মুরগি ছিল। বর্তমানে তারা আহত হয়ে মারা গিয়েছে। তো কিছু মুরগি আছে ওখানে ছাড়া। ওদের বাড়ির ভিতরে ছাড়া আছে। আর কোয়েল পাখি আছে। পর্যাপ্ত পরিমাণ ডিম দিচ্ছে কোয়েল পাখি। তো আমার এই জায়গাটা হলো ৫ ফিট বাই ৫ ফিট। বুঝছেন? এই যে আমার কোয়েল পাখি। তো সামনে আরো কোয়েল পাখি তুলবো। নিয়ত করছি আরো ৫০০ পিস কোয়েল পাখি তুলবো। তো চিন্তা ভাবনা করছি আমি এই জায়গায় একটা ঘর বানাবো। এই ঘরের ভিতরে আপনার ডিম ফোটানো মেশিন থাকবো। প্লাস আপনার কোয়েল পাখি থাকবো। ৫ থেকে ৬০০ কোয়েল পাখি থাকবো। প্লাস মুরগি থাকবো। আমি নিয়ত করছি। তো আপনারা সবাই পাশে থাকবেন, দোয়া করবেন যে সামনে অ্যা এগুলা যেন করতে পারি। তো আসলে এগুলো আমার শখ। হ্যাঁ? আর এখনকার যুগে আপনার এমন একটা ভাইরাস আইছে, এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে দেশি মুরগি। ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশি মুরগি স্টুক করে মারা যাচ্ছে। প্লাস শরীরের ভিতরে কি জানি একটা ফুসফুসে আইসা মারা যাচ্ছে। তো আপনারা খুবই থাকবেন, সুস্থ থাকবেন যে বাচ্চাগুলা যেন সুস্থ থাকে। তো ধন্যবাদ। আমার এই পর্যন্ত কথা ছিল। তো আপনারা পাশে থাকেন। সামনে আরো কিছু বলব।